আমি সবসময় ফিল করি এই জিনিসটা যে অ্যাকশন এবং কাটের যেই অল্প একটু টাইম, ওইটা আমার কাছে সবচেয়ে হ্যাপি টাইম থাকে যে, "ও আই হ্যাভ ডান সামথিং।" সো ওইটা যেহেতু মিসিং, ওইটা আমার খুবই খারাপ লাগে। আমি টুকটাক কাজ করছি। যেমন এবার রোজায় আমি অনুষ্ঠান উপস্থাপনা করলাম। ৩০ পর্বই ১ম বারের মতো, বা ঈদের স্পেশাল একটা শো আমি উপস্থাপনা করছি। হয়তো ক্যামেরার সামনে আসছি, কিন্তু অভিনয় যে ক্ষুধা, সেটা তো আসলে হচ্ছে না। সো সেটা আমি অনেক মিস করি। বড় পর্দায় একবারই দেখা গেছে এবং একবারে বাজিমাত যেটাতে বলে, 'দেবী' যে অ্যাক্টিংটা কেউ ভুলতে পারেনি। ইনফেক্ট 'দেবীর' সময় আমি তুমি ফ্রেন্ড ছিলাম না। তখন একটা মানে ভক্ত বা এই মেয়েটার অভিনয় খুব ভালো লাগের জায়গা থেকেই তোমার সাথে দেখা। কিন্তু তারপরে আর কেন একেবারেই ব্যাটে বলে মিলছেই না, বা নাকি একটু আগ্রহ কম দেখাচ্ছ সিনেমার দিকে? না, আমার একে হচ্ছে আমি অনেক ওয়েট গেইন করেছি সারা। এই ওয়েটে আসলে সব ধরনের চরিত্রে আমি কাজ করতে কমফোর্টেবল না। আর আর ডিরেক্টররাও একটু নিশ্চয়ই এভাবে চিন্তা করে নিবে। কিন্তু বাংলাদেশে আসলে মানে সিনেমার ক্ষেত্রে বা নাটকের ক্ষেত্রে সব ক্ষেত্রে যেটা হয়, মূল চরিত্রকে ধরে সব গল্প লেখা হয়। এখানে আসলে সাপোর্টিং ক্যারেক্টার বা অন্য কোনো ক্যারেক্টার যে ইম্পোর্টেন্ট থাকে, ওগুলাতে ওই ক্যারেক্টার গুলাতে এমফাসিস দেওয়া হয় না। যার জন্য অনেক ছোট চরিত্র আসলে আমার মনে হয় যে না, আমি করতে চাই না। একটা তো ইমপ্যাক্ট থাকতে হয় হুম। গল্পে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এরপর আমার কাছে আরেকটা সিনেমা এসেছিল যেটাতে আমি অভিনয় করতে চেয়েছিলাম, ফিক্স ছিল। কিন্তু আমি অফিস থেকে ছুটি পাইনি। তো ওইটা একটা কারণে আমি করতে পারিনি। তখন আমি একটা জাস্ট নতুন জায়গায় জয়েন করেছিলাম। আমার খুবই পছন্দের একজন মানুষ, মিঠু ভাই। উনি খুবই ভালো ডিরেক্টর। কিন্তু সামহাউ উনার সাথে আমি কাজটা করতে পারিনি। কিন্তু এরপর না এরকম কোনো স্ক্রিপ্ট আমার কাছে আসেনি সারা, যেটা দেখে আমার মনে হবে যে ওয়াও! আমি এটা করতে চাই। আজকে আমরা অফ-এয়ার গল্প করছিলাম। বলছিল যে একটা অনেক ভালো কাজ করার পরে না এভারেজ কাজ করা যায় না। বোঝাই না। ইদার ওইটার সমান করতে হবে, নয়তো ওটার চেয়ে ভালো করতে হবে। সো আমি ওরকম স্ক্রিপ্ট পাইনি।